এটা হলো হাসিনা ডাইনির জাহাজ। হাসিনা ডাইনি ইন্ডিয়া থেকে তার দেশের রাজধানী ঢাকাতে আসলো। ঢাকাতে এসে সে জাহাজ থেকে নেমে আসলো। জাহাজ থেকে নেমে হাসিনা ডাইনি তার বাসার দিকে রওনা দিল। বাসায় এসে সে ভাবতে লাগলো, আমি তো আমার দেশে চলে আসলাম, কিন্তু আমাকে তো কেউ ভালোই বাসে না, আমি তো এখানে থাকতে পারবো না। তখন হাসিনা ডাইনি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি তো এই দেশের উন্নয়নটা একটু বেশি করে ফেলেছিলাম, তাই সবাই মিলে আমাকে এই দেশ থেকে তাড়িয়ে দিছিল। আমি তো আবার দেশে ফিরে আসলাম, কিন্তু আমাকে এখানে থাকতে হলে নাহিদকে হাত করতে হবে। এখন আমি জঙ্গলের দিকে যাই, দেখি নাহিদ তান্ত্রিককে হাত করে নেই। এরপর হাসিনা ডাইনি জঙ্গলের দিকে রওনা দিল। শোনো সবাই, আবার ওই দুষ্ট হাসিনা ডাইনি আমাদের এখানে চলে এসেছে, আমরা সবাই মিলে তাকে উচিত শিক্ষা দিব। হ্যাঁ নাহিদ তান্ত্রিক, তুমি একদম ঠিক বলেছো। ওই দুষ্ট হাসিনা ডাইনিকে এবার আর দ্বিতীয় সুযোগ দেওয়া যাবে না। একদম ঠিক, একদম ঠিক। ওই দুষ্ট হাসিনা ডাইনি একবার পালিয়ে গিয়েছিল, এবার আর তাকে পালানোর সুযোগ দেওয়া যাবে না। যা করবার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ তান্ত্রিক মশাই, শিয়াল মামা একদম ঠিক বলেছে, তাড়াতাড়ি ছিল, এক্ষুনি গিয়ে ওই দুষ্ট হাসিনা ডাইনিকে আমরা উচিত শিক্ষা দিয়ে আসি। তান্ত্রিক মশাই, বাদর কাকু একদম ঠিক বলেছে, চলো এক্ষুনি গিয়ে আমরা হাসিনা ডাইনিকে উচিত শিক্ষা দেই, কারণ এখন তো সবাই আমাদের পক্ষে আছে। শোনো সবাই, অত উত্তেজিত হওয়া যাবে না, কারণ হাসিনা ডাইনি এই মাত্র আসলো, তাকে অত উত্তেজিত করলে খারাপ দেখা যায়। তাই চলো এখন আমরা বাড়ি চলে যাই, দেখি তারপর কি করা যায়। বাড়ি ফেরার পথে নাহিদের সাথে তান্ত্রিকের দেখা হয়। এই যে নাহিদ, তুমি ভালো আছো? আমি তো অনেকদিন পর দেশে ফিরে আসলাম, তোমরা কেমন আছো? আমাকে আর উত্তেজিত করো না, কারণ আমি এখন ভালো হয়ে গেছি। আরে দুষ্ট হাসিনা ডাইনি, তোকে উত্তেজিত করবো না মানে? তুই আমাদের দেশের যে ক্ষতি করেছিস তার তো তার প্রতিদান দিতেই হবে, তোকে উচিত শিক্ষা দিবই আমরা। প্লিজ নাহিদ, তুমি এভাবে বলো না, প্লিজ তুমি কাল একটু আমার বাসায় চলে এসো, প্লিজ, তুমি তো অনেক ভালো, আমার কথাটা শুনো। আরে হাসিনা ডাইনি, আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি এখন চলে যাও তো আমার সামনে থেকে। নাহিদ নাহিদ, প্লিজ তুমি আমার একটা কথা শোনো, কাল সকালে প্লিজ তুমি আমার বাসায় যাও। আরে হাসিনা, তুমি এটা কি ধরলে? তোমার বাসায় আমি কেন যাব? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, কাল সকালে আমি তোমার বাসায় যাব। এই বলে নাহিদ ওখান থেকে চলে গেল। যাই হোক, নাহিদ তো এখান থেকে চলে গেল, কাল সকালে আমার বাসায় আসবো। নাহিদকে তো আমি কিনে নিব, নাহিদকে আমি অনেক বস্তুর অফার করবো। এরপর হাসিনা ডাইনি বাসার দিকে রওনা দিল। পরের দিন সকালে হাসিনা ডাইনি নাহিদ আসবে বলে তার জন্য অপেক্ষা করছিল। তার কিছুক্ষণ পর নাহিদ ওখানে আসলো। তারপর হাসিনা ডাইনি বলতে লাগলো, নাহিদ নাহিদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার দাওয়াতে আমার বাসায় আসার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ। আরে হাসিনা, ওইসব ধন্যবাদ দাও, আমাকে বাদ দাও। তুমি আমাকে কিসের জন্য বাসায় আসতে বলেছো সেই কথা আগে বলো। নাহিদ একটু বসো, তারপর কথা বলি, বুঝো না কে? কিছু খাওয়া দাওয়া করো আমার সাথে। দেখো হাসিনা, আমি তোমার বাড়িতে খাওয়ার জন্য আসি নাই, কি বলবে তাড়াতাড়ি বলো, আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে নাহিদ, এখন তাহলে কাজের কথায় আসি। নাহিদ শোনো, তুমি আমার দলে এসে যাও, তুমি আমার দলে আসলে আমি তোমাকে এই দেশের রাষ্ট্রপতি বানিয়ে দিব। আরে দুষ্ট হাসিনা ডাইনি, কি বললি? আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিবে? আমি এই দেশের রাষ্ট্রপতি হতে চাই না। আরে নাহিদ, তুমি কেন বুঝতে পারছো না? এই দেশের রাষ্ট্রপতি হলে তোমার অনেক অনেক টাকা হবে, তুমি ওই ছাত্রদের পক্ষ থেকে সরে আসো। এই দুষ্ট হাসিনা, তোর মনে মনে এই কথা ছিল, সেই জন্য তোর বাসায় আমাকে ডেকেছিলি। দেখ তোর আমি এখন কি অবস্থা করি। দুষ্ট নাহিদ, ভেবেছিলাম সে আমার পক্ষে হবে, কিন্তু সে আমাকে লাথি মেরে চলে গেল। এই দুষ্ট নাহিদ অনেক খারাপ। আমি এখন কিভাবে থাকবো এই দেশে? বন্ধুরা, গল্পটি শুধু তোমাদের বিনোদনের জন্য বানিয়েছি। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সবাই একটু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও।